নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 28শে মার্চ শুক্রবার এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সব কিছুর উপর কি প্রভাব পড়বে। রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম হলো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 28শে মার্চ শুক্রবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে এই দিন। শুক্ল এবং ব্রহ্ম নামক দুটি যোগ নির্মাণ হবে। চন্দ্রমা বিকেল 4:48 কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। সূর্য মীন রাশিতেই থাকবে এবং একাধিক গ্রহের দ্যুতি মীন রাশিতে লাগবে। পঞ্চগ্রহী যোগ নির্মাণ হবে। কেন হবে? সূর্য থাকবে, চন্দ্রমা থাকবে, বুধ রয়েছে, রাহু রয়েছে এবং শুক্রদেব রয়েছে। রাহুকাল শুরু হবে সকাল 10:54 এবং শেষ হবে দুপুর 12:26। মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি। প্রথমে যদি বলি স্বাস্থ্যের কথা, স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, তবে যাদের পেটের সমস্যা আছে বা একটু হজমের সমস্যা আছে তারা অয়েলি জাতীয় খাবার একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে আর্থিক লাভ হবার বিশেষ সম্ভাবনা রয়েছে। সন্তান যদি চাকরিজীবী হয়ে থাকেন বা ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সেই দিক থেকে বিশেষভাবে লাভবান হয়ে উঠবে। ভাগ্যের একটা সাপোর্ট এই দিন পেয়ে থাকবেন। যদি কোনো পরিকল্পনা অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই করতে পারেন। বন্ধুবান্ধবের দিক থেকে বিশেষ সহযোগিতা পেয়ে থাকবেন। পারিবারিক সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যার সমাধান এই দিন হয়ে থাকতে পারে। যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত তারা এই দিন কাজকর্মের দিক থেকে খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে উঠতে পারবেন। কাউকে যদি কোনো অর্থ ধার হিসেবে দিয়ে থাকেন তাহলে সেই অর্থ অবশ্যই ফেরত পাবেন। যত যাই হোক, কখনো কারোর উপর ভরসা করে থাকবেন না, নিজের উপর ভরসা করুন। এই সময় কুম্ভ রাশির লোকেরা একটু ভাবুক হয়ে উঠবেন, কারণ আস্তে আস্তে শনিদেব আপনাদের রাশি থেকে ক্রমাগত বাইরের দিকে যাচ্ছে। 29শে মার্চ সেটা পাকাপাকিভাবে একদম বেরিয়ে যাবে। তাই এই সময় কুম্ভ রাশির লোকেরা একটু ভাবুক হয়ে উঠতে পারেন। ভাবুকতার বশে কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ চটজলদি করতে যাবেন না, তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই যে পঞ্চগ্রহী যোগটা নির্মাণ হবে আপনাদের ধনভাবের ঘরে, সেখানে যেমন একাধিক শুভ গ্রহ রয়েছে তেমনি একাধিক শুভ গ্রহের মধ্যে একটি অশুভ গ্রহ বিরাজমান, সেটি হলো রাহু। সেখানে অবশ্যই চন্দ্রমা পীড়িত হবে। তাই মানসিক একটা উদ্বেগ বা মন ভালো থাকবে না, কোনো কাজে মন লাগবে না, এই ধরনের পরিস্থিতি নির্মাণ হতে পারে। বলা যেতে পারে সকাল থেকে রাত অবধি একটা মানসিক টেনশন, একটা চাপা টেনশন ক্রমাগত কাজ করবে। লক্ষ্মী যোগ থাকবে, যথেষ্ট ভালো যোগ রয়েছে, কিন্তু তবুও একটা নেগেটিভ প্রভাব রাহুর পড়তেই থাকবে। জাতকদের পাশাপাশি জাতিকাদেরও মোটামুটি একই পরিণাম মিলবে, কোনো রকম হেরফের হবে না। সমস্ত দিক দিয়ে বিচার করে এটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ঠিকঠাকই যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।